ধারণা করবেন না, কুধারণা করবেন না, অনুমান করবেন না। অনুমানের ভিতরে কি আছে? পাপ। বলেন কি? আরে জোরে বলেন কি? এরপর আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু, আরেকটা কাজ আমার বান্দারা করবে না। আল্লাহ বলছে ও আমার ঈমানদাররা তোমরা করবে না আরেকটা জিনিস, সেটা হলো আরেকটা মানুষের দোষ খুঁজার চেষ্টা করবে না। দোষগুলো বের করার জন্য ফুটা করবে না, গোয়ান্দার মতো লাগি থাকবে না মানুষকে দোষ খুঁজে বের করার জন্য। এরপর আল্লাহ পাক আরেকটা কথা বলেছেন ওয়ালা ইয়াগাতাব বা'দুকুম বা'দা, এরপর তোমরা একজন আরেকজনের গীবত তোমরা করবে না। গীবত আমার বাইরে কোন আসেন, মদিনা শরীফের একটা মেয়ে ইন্তেকাল করেছে, ওই মেয়েটাকে গোসল দেওয়ার জন্য আরেকটা মেয়েকে ডেকে আনা হলো। আমি 10 মিনিট ওয়াজ শেষ করব, একটু বসেন। একটা মেয়ে ইন্তেকাল করলেন, মেয়েকে পুরুষের দৌত করবে নাকি মেয়ে লাগবে? বলে ইননদানন ভাল। মেয়ে মানুষ মারা গেলে তাদেরকে কে দৌত করবে? একটা মেয়ে মানুষ আনা হলো, ওই মেয়েটা তাকে দৌত করার জন্য, গোসল দেওয়ার জন্য, জানাজার গোসল দেওয়ার জন্য তাকে লাশটা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সব জায়গায় দৌত করলো, ভালো করে ডলে ডলে ধুইল, হাত দিয়ে মুছে মুছে সাবান দিয়ে সুন্দর করে তাকে দৌত করালো। এরপরে লাস্টে করে আমাদের দেশে মৃত লাশ ধোয়ার একটা নিয়ম হলো, গোসল দেওয়ার পরে পেটের মধ্যে একটু হালকা করে মালিশ করতে হয়, শরম জায়গা দিয়ে, লজ্জাস্থান দিয়ে কোনো কিছু যদি বের হয় এগুলো দিয়ে ফেলার জন্য, ঠিক কিনা? এটা মাসালা। ওই নারীটা গোসল দেওয়ার পরে যে মৃত নারীটাকে গোসল দেওয়া হচ্ছে, ওই মৃত নারীটাকে গোসল দেওয়ার সময় ওনার সতরের এখানে কাপড়টা খুলে সেখানে ভিতরে হাত দিল, নাভির নিচে। নাভির নিচে হাত দেওয়ার পরে রানের মধ্যে, মৃত মানুষের মহিলার রানের মধ্যে হাতটা লাগালো। জীবিত গোসল দানকারী মহিলাটি হাত লাগালো। লাগানোর সময় একটা খারাপ মন্তব্য করলো, মনে মনে ওই নারীটার ব্যাপারে খারাপ একটা ধারণা করেছে। আল্লাহর কসম করে বলি, হাতটা সাথে সাথে রানের সাথে লাগিয়ে গেছে। আল্লাহু আকবার। জীবিত মানুষের হাত মৃত বডির রানের সাথে লাগিয়ে গেছে। এমন লাগা লাগছে, এমন ভাবে ফিটিং হইয়া গেছে, টানাটানি করলে আর আসে না, জোরাজুরি করলে আর আসে না, একদম ফিটিং চামড়ার সাথে। এমন সময় অন্যান্য মেয়েরা এসে দেখেছে এটা হাত ছড়ানো যায় না। সকালের লাশ দিতে লাগ গেল, বিকাল বেলা হয়ে গেল, কিছুতেই হাত সরানো যায় না। এলাকার সর্দারদেরকে বলা হলো, সর্দারেরা এসে দেখেছে ঘটনা এই। এরপরে ইমাম সাহেবদেরকে ডাকলো, বড় বড় মসজিদের ইমামদেরকে, ওনাদেরকে বলা হলো হুজুর জানাজার লাশ দৌত করার জন্য মেয়েটা কাজ করতেছিল, এমন সময় তার রানের মধ্যে তার জীবিত হাতটা লাগিয়েছে। মৃত বডির রানের সাথে জীবিত মানুষের হাত, মেয়ের হাত লাগিয়ে গেছে। এখন কি করব? হুজুরেরা পরামর্শ দিয়েছে, শোনো মৃত বডির তো কোনো দাম নাই। যখন আমরা এত চেষ্টার পরেও যখন আসতেছে না, টানাটানি করে দেখলাম ছুটানোর জন্য, ছুটাইতে পারলাম না, মৃত বডির চামড়া সুদ্ধা ওই নারীটার হাত একটু উঠাই ফেললে ভালো হয়। বডি খাড়া গেলে মৃতটা যাক, জীবিতটা থাক, কারণ জীবিত বডির দাম আছে, মৃত বডির দাম নাই। এই কথা যখন বললেন, ওই মহিলা যার স্ত্রী মারা গেছে সে বলছে খবরদার, আমার স্ত্রীর বডি আমি কাটতে দেব না। আমার স্ত্রী অনেক ভালো মানুষ ছিল, কাটতে পারবেন না। তাহলে জীবিত মেয়ের হাতটা কেটে ফেলি। তখন উনি বলছেন, ভাই আমারটা কেন কাটবেন? আমি এসেছিলাম ভালাই করার জন্য, কল্যাণ করার জন্য, উপকার করার জন্য। উপকার করতে এসে আমার হাত আমি দেব নাকি? এটা আমি মেনে নেব না। উভয় পক্ষের ফাটি আত্মীয় স্বজন মেনে নেয় না। সন্ধ্যা বেলা হয়ে যাবে, এমন সময় মদিনা শরীফের মধ্যে ফোন দেওয়া হলো সরকারের কাছে। মদিনা শরীফের প্রধান বিচারপতি ছিল হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ
চার মাযহাবের এক মাযহাবের ইমাম মালিকের কাছে ফোন দেয়া হলো, হুজুর স্যার আমাদের এই ঘটনা, একটা মৃত বডিকে গোসল দিতে এসে একটা নারীর হাত রানের সাথে লাগিয়ে গেছে, চামড়ার সাথে, কিছুতেই এটা আমরা ছুড়াতে পারতেছি না, পৃথক করতে পারতেছি না, এখন কি করব? ইমাম মালিক বলছেন টানাটানি করে দেখো। স্যার দেখেছি, স্যার অনেক জোরাজুরি করে দেখেছি, কৌশল করে দেখেছি, গুতাইয়া দেখেছি, কিন্তু কাজ হলো না। এমন ফিটিনের ফিটিন কোন ছিদ্র পর্যন্ত না। আল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের জ্ঞান আছে না নাই? হাদিসের জ্ঞান আছে না নাই? ইমাম মালিক বলতেন, শোনো তোমরা আমার জন্য একটা ব্যবস্থা করো, আমি কিছুক্ষণের ভিতরে আসবো। প্রধান বিচারপতি, সরকারি প্রধান বিচারপতি ইমাম মালিক, প্রধান জাস্টিস ওই এলাকায় আসবে। আল্লাহু আকবার। আমাদের মতো হুজুর নাকি সরকারি হুজুর? আরে প্রধান বিচারপতি, মদিনা শরীফের প্রধান বিচারপতি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আসবে। স্টেজ করা হলো, অনেক কিছু করা হলো, এলান করে দিল, লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেল। ইমাম মালিক এসে বললেন, হে মহিলা, তোমার পর্দার অন্তরাল থেকে কথা বলে তোমার কয়েকটা কথা আমি জিজ্ঞাসা করি, তুমি একটু বলো ওই নারীটার সাথে তুমি কি করেছ? তুমি কি? নারীটা বললেন, হুজুর আমি কিছু করি নাই, আমি থার বালাই করেছি, কল্যাণ করেছি, উপকার করেছি, গোসল দিয়া দিলাম। লাস্টে করে গোসল দেওয়ার পরে পেটটা টিপে পায়খানা মলতল বের হবে কিনা একটু যাচাই করার জন্য, চেক করার জন্য হাতটা তার গোপন জায়গার মধ্যে দিলাম। দেওয়ার পরে সেখানেও কিছু পেলাম না। এরপরে আমি ওই সময় এই উপকারটা করেছি, আর কিছু করি নাই। ইমাম মালিক বলছে, ও নারী তুমি মিথ্যা বলো না, আমার কাছে রাডার আছে, আমার রাডারের নাম হলো আল কোরআন। আল্লাহু আকবার। তুমি মিথ্যা কথা বলছো, সত্যিটা বলো। উনি বলছেন, স্যার মিথ্যা বলছি না। নারীটা বললেন, ইমাম মালিক বলছে, তুমি আবার মিথ্যা বলছো, আমার কাছে রাডার আছে, আমার রাডারের নাম হলো আল হাদিস। আল্লাহ, আল্লাহর কোরআন এবং হাদিস বলছে, তুমি যদি তার সাথে বেয়াদবি না করো, এমন হওয়ার কথা না। কি বেয়াদবি করেছো বলো? নারীটা স্বীকার করে না। ইমাম মালিক বলছেন, আমারে চিনো নাকি? আমি সরকারি প্রধান বিচারপতি, প্রধান চিফ জাস্টিস। আমার বিচারের পরে এই দেশে আর কোনো বিচার নাই। আমি তাহলে এখন ফরমান জারি করব, এই নারীটার সাথে তোমাকেও জীবিত যেন কবর দেওয়া হয়, তোমাকেও কবরে যাওয়া লাগবে। সত্যি সত্যি বলে, না হলে ফরমান আমি দিতেছি, লিখতেছি। এই কথা বলতে দেরি নেই, প্রাণের ভয় কার নাই? নারীটা বলছে, স্যার সত্যি কথা আমি কই, সত্যি কথা আমি। ইমাম মালিক বলেন, ভালো কি হয়েছে তোমার সাথে? ইমাম মালিক বলেন, স্যার তেমন কোনো ঘটনা না, তেমন কোনো অপরাধ করি নাই। আমি যখন তাকে গোসল দেওয়ার সময় লাস্টে করে তার গোপন জায়গায় যখন হাত দিলাম, গোপন জায়গায় হাত দেওয়ার সময় আমি একটা খারাপ মন্তব্য আমি মনে মনে করেছি, সেই মন্তব্য ছাড়া আর আমি কোনো পাপ করিনি। ইমাম মালিক বললেন, সেই মন্তব্যটা কি, ধারণাটা কি? ইমাম মালিককে বলেন, হুজুর এই নারীটার সাথে আমি একটা পুরুষকে আমি হেঁটে যেতে দেখেছি জীবিত থাকা অবস্থায়। সেই দিন থেকে নারীটাকে আমি ঘৃণা করতাম। এই মৃত নারীটা জীবিত থাকতে একটা পুরুষকে তার সাথে হাঁটতে দেখেছি, এটা দেখার পর আমি তারে খারাপ বলে জানতাম, মনে মনে ঘৃণা করতাম। আজকে সে মরে গেছে, আমি দুইটি আসলাম, দৌত করার লাস্টে যখন শরম জায়গায় হাত দিলাম রানের দিকে, আমার ওই পুরানা কথাটা মনে পড়েছে, আমি মনে মনে খারাপ মন্তব্য করেছি। ইমাম মালিক বললেন, হে নারী, তুমি যে খারাপ মন্তব্য করেছো, এটা তো তার ভাইও হতে পারে, তার স্বামীও হতে পারে, তার বাবাও হতে পারে, তার মুহরিম কোনো আত্মীয় স্বজন হতে পারে। তুমি যে কবিরা গুনাহ করলা, মরে যাওয়ার পরে লাশ ধুতে গিয়ে যে খারাপ ধারণা করেছো, আল্লাহ পাক শাস্তির জন্য তোমার হাতে আটকিয়ে ফেলেছে। এক কাজ করো, কোরআন বলেছে তোমাকে 80টা দুররা খাওয়া লাগবে। আল্লাহ, কয়বারই? আরে জোরে বলেন, কয়বারই? আল্লাহ
আল্লাহর কোরআন বলেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা। সূরা নূরের 4 নম্বর আয়াত। কেউ যদি কোন সতী সাধবী নারীকে, ভালো কোন নারীকে, জান্নাতি কোন নারীকে খারাপ যদি বদনাম করে, কুদারণা যদি করে, অপবাদ যদি দেয়, এটার পক্ষে যদি 7 জন সাক্ষী দিতে না পারে, আল্লাহর কোরআন বলছে ওই মিথ্যাবাদী অপবাদ দানকারী মানুষকে 80টা বেত খাওয়া লাগবে। কয়টা? আল্লাহর কোরআন বলছে 80টা বেত্রাঘাত করা হবে। নারীটি কি বললেন, ও নারী তোমাকে 80টা বেত্রাঘাত খাওয়া খাইতে হবে, 80টা বাড়ি খাইতে হবে, পিঠা খাইতে হবে, দুর্রা খাইতে হবে। গুজুরি কেঁদে দিল, হু হু করে কেঁদে দিল। আর বলে হু হু করে কাঁদলে হবে না, তুমি তো অপরাধ করেছো। এটা যদি করো তাহলে আল্লাহ পাক একটা নিয়ম হলো, অপরাধের কারণে দুনিয়ায় যদি শাস্তি হয়ে যায়, আল্লাহ পাক তার জন্য পরকালে শাস্তি রাখে না। দুনিয়ায় যদি তুমি শাস্তিটা পেয়ে যাও, আল্লাহ পাক তোমার পরকালে আর শাস্তি দেবে না। নারীটাকে বলেন, ও নারীটা, এটা যদি তুমি মেনে না নাও, জীবিত তোমার কবর দেওয়া হবে তার সাথে। আল্লাহ। নারীটা খেতে দিল আর বলল, হুজুর আমি রাজি। খুব খেয়াল করেন, নারীটার হাত হলে ভাবে রানের মধ্যে লেগে আছে, আর নারীটা তো লাগা আছে মৃত ডেড বডির সাথে, আর দুর্রা মারার জন্য রেডি হয়ে গেছে। দুর্রা প্রহারকারী, মারনেওয়ালা লোক। ইমাম মালিক সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি। প্রধান আর দূরে বলেন, প্রধান বিচারপতি, প্রধান চিফ জাস্টিস ফরমান জারি করে দিলেন। নারীটাকে বললেন তুমি উপর হও। নারীটা এদিকে রানের মধ্যে লাগানো এক হাত উপর হয়ে আছে। ইমাম মালিকের সিদ্ধান্ত অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী এক এক করে 79টা বেত তাকে মারা হলো। হাত কিন্তু এখনো ছুটলো না। দুর্রা প্রহারকারী বেত বাঁধেওয়ালা লোক আশ্চর্য হয়ে গেলেন। ইমাম মালিক বলে, স্যার 79টা হয়ে গেল, মাসে মাত্র একটা। স্যার এখনো তো হাত লড়ার কোনো, ছুটে যাওয়ার কোনো খবর নাই। ইমাম মালিকও চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ তো 80 দুর্রার কথা বলছে, 79টা হয়ে গেল, এখনো পর্যন্ত হাতের কোনো খবর নাই। একটু আলোক হলো না, ছুটে গেল না। ইমাম মালিক চিন্তায় পড়ে গেলেন, আবার চিন্তা করতে লাগলেন কোরআনে কি আছে নাই। ইমাম মালিকের একটা আয়াত মনে পড়লো, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদালা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহু আকবার। সূরা আনাম 115 নম্বর আয়াত। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলছেন, আল্লাহ কোরআনের যত কথা বলেছেন একটা কথা মিথ্যা নাই, সব সত্য কথা। তার মানে কোরআনে মিথ্যা নাই, পুরোটাই সত্য। ও আদালা, আল্লাহর কথার বিচার, এগুলো ন্যায় বিচার, এখানে কোনো অন্যায় নাই। এটা যখন মনে পড়েছে, ইমাম মালিক দুর্রা মারনেওয়ালা লোকটাকে বললেন, বেত মারনেওয়ালা লোকটাকে, ও বেত প্রহারকারী, আমার আল্লাহর কথা মিথ্যা হতে পারে না, ভয় করিও না তুমি, আমিও ভয় করি না। আরেকটা দুর্রা যে আছে সেটা তুমি লাগাইয়া দাও, যা হবার হবে, যা হবার। তখন সাথে সাথে একটা দুর্রা যেটা বাকি ছিল, সেই দুর্রাটা যখন তার উপরে যখন সাবুকটা যখন মারা হলো, ঠাস করে রান থেকে হাতটা ছুটে চলে আসলো। ও ভাইরা, চিন্তা করেন, আমরা কত কুদারণা করে কত মানুষের মামলা দিয়েছি, কত মানুষকে মিথ্যা মামলা দিয়ে দিয়েছি। কেউ জানে না কাকে কি মামলায় দেওয়া হলো, কি জন্য ধরা হলো। কেসের মধ্যে যে কথা লেগেছে সেই কথার সাথে তার ন্যূনতম সম্পর্ক নাই। আরেকটা সমাজের চিন্তা করে দেখেন, আমরা মানুষ নিয়ে এক ভাই আরেক ভাইকে কত খারাপ মন্তব্য করি। বন্ধুরে শোনেন, ইমাম মালিকের জামানার ঘটনা,
ইমাম মালিকের জীবনী খুলে পড়ে দেখবেন, আপনি এটা পাবেন। আল্লাহর কোরআন অনুযায়ী বিচার হয়েছে। আজ থেকে আমরা কোনো মানুষেরকে খারাপ ধারণা, ও ভাইরা বলেন খারাপ ধারণা করব না। হাত দুটোটা তুলি বলেন খারাপ ধারণা করব না, হাত নামাইয়েন না। এক নম্বর, আমরা কুধারণা করব না, বলেন আমরা কুধারণা। দুই নম্বর, আমরা গীবত করব না। তিন নম্বর, আমরা কোন মানুষের পিছনে লেগে থাকব না। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। ভাইরা, এজন্য বলছিলাম আজকের ওয়াজ থেকে তিনটা জিনিসের ওয়াদা দিলাম। একটা হলো কোন মানুষের গীবত করব না, আরেকটা হলো আরেকটা মানুষের পিছনে লেগে থাকবো না, আরেকটা হলো কোন মানুষ সম্পর্কে খারাপ অনুমান করব না। এটা যদি আমরা করতে পারি, আপনি বলেন সমাজে আমাদের সাথে দুশ্মনী হবে? আর সমাজে দুশ্মনী থাকবে? অশান্ত সমাজ শান্তির ঠিকানাতে পরিণত হবে, ঠিক কিনা? এক মিনিটে ওয়াজ শেষ করবো একটা গান বলে। আমরা শপথ নিলাম না প্রিয় ভাইয়েরা, আগের ঘটনা থেকে শিক্ষা হলো আমরা শিরিক জীবনে করব না। হক কথাটা রাজার সামনে আদালতে বলতে ইমানদার কোনদিন ভয় পায়? যারা ভয় পায় নাই তাদেরকে ভালোবেসেছে কে? তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়েছে কে? যেই কুকুর তাদেরকে ভালোবেসেছিল সেই কুকুরকে জান্নাতের সিদ্ধান্ত দিয়েছে কে? আরে জোরে বলে কে? আজকে যারা ইসলামের যারা কথা বলে, তাদেরকে যারা মিথ্যা মামলায় ফাঁসায়, দুশ্মনী করে, তাদেরকে সাহায্যের কথা দূরে থাক, সহযোগিতার কথা দূরে থাক, তাদের সাথে দুশ্মনী করে। এমনও আমাদের যে সামান্ডা মাসন্ডু গুন্ডা আছে না, কুকুর যদি নাপাক কুকুর যদি সেই মানুষকে সাহায্য করে যদি জান্নাতি হতে পারে, বন্ধুরা ও আমার বাবারা, ও আমার ভাইয়েরা, বলেন আলেমকে সম্মান করলে, কোরআনের কর্মীকে সম্মান করলে, আজকের মাহফিল যারা করেছেন আমার এই যুবক ভাইদেরকে, এই ছোট ভাইদেরকে একটু আদর করলে, একটি কারণে যত অপরাধ করুক, আজকে এই ছেলেরা যে পাঞ্জাবি গায়ে দিয়েছে, ওনারা তো শার্ট গায়ে দেওয়ার কথা, গেঞ্জি গায়ে দেওয়ার কথা, অন্ততপক্ষে মাহফিলের দিনে তারা মাথায় টুপি দিয়ে আজকে যে পাঞ্জাবি পড়েছে, সুন্দর লাগছে কি লাগছে না? আজকের কারণেও তো আমরা তাদেরকে মারহাবা দিতে পারি, পারি কি পারি না? ইসলামের পক্ষে যদি থাকি, কুকুর যদি ইসলামের লোককে ভালোবেসে, আল্লাহর বান্দাকে ভালোবেসে জান্নাতে যেতে পারে সহযোগিতা করার কারণে, আমরাও কোরআনের সৈনিককে, আমরা কোরআনের রাজপথের সেই মানুষগুলোকে ভালোবেসে আমরা জান্নাত পেতে পারি, পারি কি পারি না? কেউ না করো আমি করব কাজ, বলেন কেউ না করো আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করো আমি করব কাজ। বলেন, বলতে পারবেন না? পারবে না সবাই? কেউ না করো, কেউ না করো আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করো আমি করব কাজ, কেউ না করো আমি করব কাজ। আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, ঠিক কি না? আপনাদেরকে হতাশ, আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, নৈরাশ হব না, ভয় করব না, দিনের কাজে ব্যস্ত রব, দিনের কাজে ব্যস্ত রব, বরণ সকাল কাজ, বরণ সকাল সাজ, কেউ না করুক, কেউ না করুক আমি করব কাজ, ঠিক না? কেউ না করুক আমি করব কাজ। দিনের পরে রাত্রি যেমন আসে, তেমনি আবার রাতের পরে দিনের আলো হাসে। আমি তাই তো থামবো না,
বাধা মানবো না, ঠিক না? বাধা মানবে, আমি ঠাই তো থামবো না, বাধা মানবো না, মিছে খাটবো না, বৃথা সাজবো না, আশার প্রদীপ জ্বালিয়ে যাব নিত্য সবার মাঝ। কেউ না করুক আমি করব কাজ, বলেন কেউ না করুক